মিথ্যা কথা না বললে কি আমাদের দেশের মধ্যে রাজনীতি করা যায়? মিথ্যা কথা না বললে কি আমাদের দেশের প্রশাসন হওয়া যায়? মিথ্যা কথা না বললে কি আমাদের দেশের মধ্যে বড় একজন মাতবর হওয়া যায়? যে যত মিথ্যাবাদী, যে যত চিটার, যে যত বাটপার এদেশের প্রেক্ষাপটে সে তত বড় নেতা, ঠিক কিনা বলে? এদেশে মানুষ বলে, সাধারণ মানুষ বুঝে গেছে যে হুজুর ভালো কথার এই দেশে ভাত নাই। আহা, রাসূল বলে না, আরে তুমি তো নেতা হবা, তুমি তো ন্যায় পরায়ণ হবা, তুমি তো ন্যায়ের মূর্ত প্রতীক হবা, তুমি তো দুনিয়ার মধ্যে আল্লাহর আদালতকে প্রতিষ্ঠিত করবা। অথচ সমাজের মধ্যে আজকে আমরা বেইনসাফি, আজকে সমাজের মধ্যে আমরা নির্যাতন, জুলুম, অত্যাচার, গরিবের প্রতি রোলার, এগুলো চালাতে চালাতেই আজকে আমরা সফলতা খুঁজে বেড়াই, ঠিক কি হবে? যে খুন করতে পারে সে নেতা হয়, যে মানুষকে লুণ্ঠন করতে পারে দেশে শিল্পপতি হয়, যার যত বেশি জুলুম করার ক্ষমতা আছে সে এদেশে তত শিল্পপতি হয়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? এই সময়টা ছিল এক সময় আইয়ামে জাহিলিয়া, ওই সময় মানুষের নীতি ছিল জোর যার মূল লোক তার। আর আজকে আমরা ১৫০০ বছর পরে এসে মুসলমানের এই দেশে ঠিক একই ধরনের অবস্থা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের কথা বলার কোনো অস্তিত্ব ছিল না। তবে বলেন, আল্লাহ চায় তোমরা সত্য কথা বলো, সবাই কথা বলো, ন্যায়ের কথা বলো। আমার আল্লাহ তার দিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে কি করবে না? প্রথমেই বলছি যে ধর্মের ঢোল বাতাসে ওড়ে। আল্লাহর দিনের কথা যদি কেউ নাও বলে, তবুও আল্লাহ তার কালেমার পতাকা তুলবে কি তুলবে না? তুলবে। ১৬-১৭ বছর পর্যন্ত মানুষ কথা বলতে পারে না, কিন্তু তাও তো আল্লাহ পরিবর্তন করে কথা বলার সুযোগ দিছে কি দিছে? দিছে কি দিছে না? দিছে। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে ওই মোহনায়, যেই মোহনার ছাদ হিসাবে, দেওয়াল হিসাবে কোরআন রয়েছে। ডানে বামে বহু কিছু দেখেছেন, বহু তন্ত্র, বহু মন্ত্র, বহু মতবাদ দেখেছেন, বহু পিতার আদর্শ দেখেছেন, বহু নেতার আদর্শ দেখেছেন। সব আদর্শ বাদ দিয়ে আজকে ১৫০০ বছর পূর্বের সেই কোরআনের আদর্শ এদেশে প্রতিষ্ঠিত করা দরকার, আছে কি নয়?